বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। আর তো বেশি দিন দেরি নেই গো বাবা, আগামী 7ই আষাঢ় পুরী ধামে স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। ভক্তের এই যে ভক্তি, এই ভক্তিতেই তো ভগবান বাঁধা পড়ে। ভক্তি বিনা, অনুরাগ বিনা, প্রেম বিনা সেই পুণ্যধনকে কখনো পাওয়া যায় না। রাজা ইন্দ্রদম্নকে স্বপ্নের মধ্যে ভগবান জানিয়েছিলেন, আজ আমার এই আবির্ভাব তিথিতে পুণ্য স্নান যাত্রা ভক্তের আকুল অনুরাগে ভগবান নেমে এসেছেন ধরায়। কতই না লীলা করলেন, এখনো পর্যন্ত, আজও পর্যন্ত সাক্ষাৎ লীলা হয়ে চলেছে সেখানে। আজও পর্যন্ত ভক্ত ভগবানের সেই অপ্রাকৃত লীলা হয়। ভগবান শ্রী জগন্নাথ দেবকে ভক্ত যখন স্নান করায়, শাস্ত্র বলছে যে জগন্নাথ দেবের স্নান যাত্রা যদি কোনো ভক্ত ভক্তি নয়নে, ভাব নয়নে একবার দর্শন করতে পারে, তাকে কিন্তু পুনরায় জননী জঠরে আর জন্মগ্রহণ করতে হয় না। জননী জঠরে তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। জন্ম মৃত্যুর যে চক্র, এই যে যন্ত্রণা, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, জন্ম মৃত্যুর যে এই জরা ব্যাধির চক্র, এই ব্যথা হতে, বেদনা হতে, যন্ত্রণা হতে মুক্তি লাভ করা যায় যদি ভাব নয়নে, ভক্তির দৃষ্টিতে জগন্নাথ দেবের স্নান যাত্রা যদি কোনো ভক্ত একবার দর্শন করতে পারে। যারা যারা যেতে পারবেন না সেই দিন পুরী ধামে, বাড়িতে যে বিগ্রহ আছে সেই বিগ্রহের সেবা করবেন। বিগ্রহে যদি জল ঢালার মতো হয় তাহলে গঙ্গা জল দিয়ে তাকে স্নান করাবেন। আর বিগ্রহে যদি জল ঢালার মতো অবস্থায় না থাকে, বিগ্রহের সামনে আয়না ধরবেন। সেই আয়নায় যে ভগবানের প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বের উপরে গঙ্গা জল, তার মধ্যে সুগন্ধি দিয়ে স্নান করাবেন। এই যে কত বড় পুণ্য! শাস্ত্র বলছে স্বর্গের দেবদেবী পর্যন্ত ওই দিন মনুষ্য রূপ ধারণ করে পুরী ধামের রাজপথে দাঁড়িয়ে থাকে জগন্নাথের স্নান যাত্রা দর্শন করবেন। আমরা মানুষ হয়ে তার সেবায় বঞ্চিত হই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সায় আমার আমার করতে করতে জীবনটা অতিবাহিত হল। স্বর্গের দেবতারা পর্যন্ত মনুষ্য রূপ ধারণ করে পুরী ধামের রাজপথে ওই দিন দাঁড়িয়ে থাকে জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করবেন। ওই দিন জগন্নাথ দেব গজবেশ ধারণ করেন। আপনারা সবাই তো জানেন, কর্ণাটকের একজন ভক্ত, নাম তার গণপতি ভট্ট, তিনি গণেশজির চরণে আত্মনিবেদন করেছিলেন। তা তিনি যখন ওই স্নান যাত্রার দিন পুরী ধামে এসেছিলেন, জগন্নাথ দেবকে দর্শন করে চিন্তা করলেন, আমি তো ভালোবাসি আমার গণপতিকে, এই জগন্নাথ কি সেই গণপতি হতে পারে? গণপতি ছাড়া তো আমি কিছু জানি না। ভক্তের মনের সেই আকুল বাঞ্ছা পূর্ণ করার জন্য শ্রী জগন্নাথ ওই দিন গণপতি রূপ গজবেশ ধারণ করেছিলেন। সেই দিন থেকে স্নান যাত্রার দিন গজবেশে জগন্নাথের স্নান যাত্রা করানো হয়। সোনা কুয়া বলে পুরী ধামে মন্দিরের পাশে একটি কুয়া আছে, সেখান থেকে 108
কলসি, স্বর্ণ কলসির জল আনা হয় স্নান বেদিতে। স্নান মঞ্চ সুন্দর করে সাজিয়ে জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবীকে সজ্জিত করে বসানো হয়। তা 108 কলসি জলে কিন্তু জগন্নাথ দেবকে ঢালা হয় না। জগন্নাথ দেবের স্ত্রী অঙ্গে 35 কলসি জল ঢালা হয়। তা জগন্নাথ দেবকে যখন স্নান করানো হয়, আমরা জানি 108 কলসি জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। জগন্নাথ দেবের স্নান যাত্রার সময় জগন্নাথ জিউকে 35 কলসি জল দিয়ে স্নান করানো হয়। বলদেব জিউকে 33 কলসি জল দিয়ে স্নান করানো হয়। সুভদ্রা মাতাকে 22 কলসি জলে স্নান করানো হয়। আর জগন্নাথ দেবের যে সুদর্শন চক্র, ওই সুদর্শন চক্রটি 18 কলসি জলে স্নান করানো হয়। এবার হিসেব করে দেখুন, সবটুকুটা মিলিয়ে 108 কলসি জল দিয়ে স্নান করানো হয়। ভক্তের মনের বাসনা, ভক্তের মনের ভাব যে জগন্নাথ দেবকে এত কলসি জলে স্নান করানোর পরে তিনি হয়তো অসুস্থ হয়েছেন। সবাই চিন্তা করে জগন্নাথ দেবের জ্বর হয়েছে। হ্যাঁ গো, ভগবানের কি জ্বর হয়? ভগবানের কি ব্যাধি হয়? তিনি তো জরা ব্যাধির সকল বেদনার ঊর্ধ্বে তিনি। কিন্তু ভক্তের মনের ভাব যেমন হবে, ভগবান তো তেমন ভাবেই দেখা দেবেন। পুরীধামের কত অলৌকিক লীলা! আপনারা তো গিয়েছেন পুরীধামে, এখনো পর্যন্ত আপনারা গেলে পরেই বুঝতে পারবেন অত বড় পুরীধামের মন্দির, কিন্তু অত বড় মন্দিরের কোনো ছায়া কিন্তু এদিক ওদিক আপনি পড়তে দেখবেন না। এত বিরক্ত লাগছে। এত বড় মন্দিরের ছায়া কিন্তু কোনো জায়গায় আপনি পাবেন না। এমনকি জগন্নাথ দেবের ওই বিশাল মন্দিরের উপর দিয়ে কোনো পাখিকে উঠতে দেখবেন না, কোনো বিমান উঠতে দেখবেন না। কেননা ভক্তের মনের বাসনা এই, ভক্তের মনের ভাব এই যে জগন্নাথজি সবার ওপরে, তার ওপরে কেউ যেতে পারে না। পুরীধামের যে ধ্বজ পতাকা মন্দিরের ওপরে, হাওয়ার বিপরীত দিকে ওড়ে সেই পতাকা। আর এখনো পর্যন্ত প্রত্যেক দিন সকালে যে পতাকা উত্তোলন হবে, সন্ধ্যাবেলায় কিন্তু সেই পতাকা পরিবর্তন হবে। এখনো পর্যন্ত বর্তমান অবস্থায় এখনো পর্যন্ত একদিনও কিন্তু তার অন্যথা হয়নি। আর যেদিন তার অন্যথা হবে, সেই দিন থেকে কথিত আছে 18 বছর পর্যন্ত মন্দিরের পূজা বন্ধ থাকবে। সেজন্য এখনো পর্যন্ত প্রত্যেক দিন পতাকা কিন্তু পরিবর্তন হয়। পুরীধামের যে প্রধান দরজা স্বর্গদ্বার, সেই স্বর্গদ্বারের প্রথম সিঁড়িটা পার করে যখন আপনি মন্দিরে প্রবেশ করবেন, তখন কিন্তু সমুদ্রের গর্জন বলুন, বাইরের মানুষের কোলাহল বলুন, কোনো কিছু আপনার কানে আসবে না। নিস্তব্ধ এই জগন্নাথের লীলা। যে ঘরে জগন্নাথের ভোগ রান্না হয়, 7খানা মাটির এটা কি এরম চলতে থাকবে নাকি দাদা? তো কথা বলাই যাচ্ছে না, বলতে গেলেই তা পুরীধামে জগন্নাথ দেবের যেখানে ভোগ রান্না হয়, সেটিও তো একটি অলৌকিক লীলাক্ষেত্র। 7খানা মাটির কলসি একসাথে একটার পর একটা উনুনে বসানো হবে। সাধারণত কি হবে, সবার নিচে যে কলসিটা আছে, সবার নিচে যে হাঁড়িটা আছে, তাতেই তো রন্ধন আগে হওয়ার কথা।
কিন্তু জগন্নাথের কি মহিমা, সবার উপরে যে কলসিটা আছে, সবার উপরে যে হাঁড়িটা বসানো আছে মাটির হাঁড়ি, সেই হাঁড়িতে কিন্তু ভোগ আগে রন্ধন হবে, তারপর একটা একটা করে সব ভোগ রন্ধন হবে। আর প্রত্যেক দিন সম পরিমাণে খাদ্যদ্রব্য নিয়ে রন্ধন করা হয় জগন্নাথের সেবায়। কিন্তু তার এমনই মহিমা, ভক্ত কোনোদিনও কমও হয় কোনোদিনও বেশিও হয়, কিন্তু মহাপ্রসাদ কিন্তু কোনোদিনও কমও হয় না কোনোদিনও বেশিও হয় না। কি অপ্রাকৃত, কি মধুময় লীলা। চেঞ্জ করুন। जरा दे जरा दे কাউন্টার তুলুন দাদা, ভয়েস তুলুন, কোনো ভয়েস তুলুন, আরো जरा दे তুলুন, ওটা তুলুন, জয়নিতাই। একেতে তো কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, আর কথা আরো বলতে তুলুন, আরো গেলেই তুলুন, जरा दे আরো তুলুন, जरा दे राधे श्याम जरा दे जरा दे जयनिताई जरा दे। একটু একটু তুলে রাখুন। তা এই হলো জগন্নাথ দেবের অপার মহিমা। ভক্তের বিশ্বাস, এত স্নান করার পরে জগন্নাথ দেবের জ্বর আসে। সেই সময় একজন কবিরাজও আসেন, তিনি বলে দেন জগন্নাথ দেব অসুস্থ হয়েছেন। তা 15 দিন পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকে, জগন্নাথ দেবের জ্বর হয়। আর ভক্তের ভাব অনুযায়ী 15 দিন পর জগন্নাথ দেবকে যখন কবিরাজ বলেন যে সুস্থ হয়ে গেছে, ভক্তভাবে জগন্নাথ দেব তখন সুস্থ হয়েছে। আর আমরা অসুস্থ থাকার পর যখন নিজেকে সুস্থ অনুভব করি, তখন আমরা একটু ঘরের বাইরে বেরিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করি নিজের মনটাকে ভালো করার জন্য। তাই জগন্নাথ দেব যখন ওই জ্বর হতে সুস্থ হলেন, ভক্তরা তখন 3টি রথে করে জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবীকে মাসির বাড়িতে বেড়াতে নিয়ে যান। আর সেই যে মাসির বাড়ি বেড়াতে যাবার লীলা, সেটি হলো জগন্নাথ দেবের রথযাত্রা। আহা, কত সুন্দর কথা, রথযাত্রা। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটিয়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। হরি বল, হরি বল। তাই না? পথ ভাবছে ভক্তরা আমার উপরে শুয়ে প্রণাম করছে, তাহলে আমারই হয়তো অনেক মাহাত্ম্য, লোকে আমার উপরে প্রণাম করছে। রথ ভাবছে না না, আমি পথে এসেছি বলে না সবাই প্রণাম করছে। মূর্তি ভাবছে তা নয়, আমি যদি না থাকতাম এই রথে তাহলে কি কেউ প্রণাম করত? অন্তর্যামী চিন্তা করছেন, হায় হায়, এখানে যদি অন্তর্যামী না থাকেন কেউ কি প্রণাম করবেন? এই যে আমাদের এই দেহটা, এটিও তো একটি রথ। এই দেহরূপী রথে যতক্ষণ পর্যন্ত পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান রথ চালনা করছেন, ততক্ষণ পর্যন্ত দেহ রথ চলবে। ভক্তের সাধন শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী। কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে ৬০ চক্র ভেদ করে ভক্ত যখন দ্বিদল পদ্মে আসে, সহস্রদল পদ্মে ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন হয়ে যায়। ও গো দয়াময়, দয়াল হরি, দেখা
তা যতক্ষণ পর্যন্ত এই দেহরূপী রথে তিনি আছেন ততক্ষণ পর্যন্ত রথ চলবে। তিনি যখন নেমে যাবেন ছোট্ট একটু প্রাণবায়ু তখন চলে যাবে বাবা। আর সেই প্রাণবায়ু যখন এত সুন্দর দেহটা থেকে চলে যাবে, 5 তলার মালিক নেমে আসবে তুলসী গাছ তলায়, শ্মশান হবে জীবনের শেষ বিছানা। হরি বল, হরি বল। পুরীধামে অর্জুন মিশ্র নামে একজন জগন্নাথের বড় ভক্ত, অনেকে তাকে গীতা পান্ডা বলে জানেন। প্রত্যেক দিন তিনি গীতা পাঠ করতেন, একদিনও তার অন্যথা হতো না। তা তার ঘরণী, তিনি আবার তার মতো অতটা ভগবান বিশ্বাসী নন। ঘরে বাইরে যদি হয় এক মন, তবে তো হয় গোবিন্দ ভজন। হ্যাঁ, তা গৃহিণী বলছেন, হ্যাঁ গো, সারাদিন যদি তুমি প্রভু প্রভু করে ঘরে বসে কাঁদো, প্রভু কি তোমার অন্ন জোগাড় করে দেবেন? হ্যাঁ, জনতায় জরা রে। তা অর্জুন মিশ্রের স্ত্রী বলছেন, ওগো স্বামী, কর্ম না করে ঘরে বসে বসে তুমি তোমার জগন্নাথকে ডাকছো। তুমি যদি ঘরে বসে থাকো জগন্নাথকে ডাকো, তোমার জগন্নাথের কি মহিমা আছে যে তোমার মুখে অন্ন তুলে দেবেন? হ্যাঁ, তাই জগন্নাথ জগন্নাথ না করে নিজের কাজ করো। একদিন কাজ না করলে জগন্নাথ তোমার মুখে আহার দেবেন না। সঙ্গে সঙ্গে অর্জুন মিশ্র গীতাটি খুলে দেখিয়ে দিলেন। গীতায় লেখা আছে সুন্দরভাবে ভগবানের মুখ নিঃসৃত বাণী, অনন্যাং চিন্তান্তে মাং যেই জনকার্ষতি তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম্মহা। অর্থাৎ কায় মনো বাক্যে যদি জগন্নাথের চরণে, গোবিন্দের চরণে আত্মনিবেদন করে তাকে ডাকা যায়, ভক্তের বোঝা তখন ভগবান বহন করেন। হ্যাঁ, তা কত সুন্দর কথা, ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান বলছেন কায় মনোবাক্যে সম্পূর্ণ সমর্পণ করতে হবে মন। আসরে বসে আছি, মন দিয়ে কীর্তন শুনছি, মাঝে মাঝে আবার তাকিয়ে দেখছি আমার জুতোটা আবার কেউ চুরি করে নিল না তো। আমি আপনাদের কি বলবো, আমারও তো অবস্থা তাই। তা আমরা কীর্তন শুনি, হরি কথা শুনি বটে, কিন্তু মনোনিবেশ আমরা করতে পারি না। তা গীতায় স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী, অনন্যাং চিন্তান্তে মাং যে জনকার্ষতি তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম্মহা। ভক্তি ভরে কায় মনোবাক্যে যদি আশ্রয় করা যায় তাকে, তখন ভক্তের বোঝা ভগবানই বহন করে। তা তখন তার সহধর্মিনী বললেন যে তোমার এই যে গীতার শ্লোক, এটা আমি মানতে পারলাম না, এটা আমি মানতে পারলাম না। তুমি ঘরে বসে থাকলে, কোনো কর্ম না করলে, মন দিয়ে গোবিন্দকে ডাকলে, মন দিয়ে জগন্নাথকে ডাকলে তিনি এসে তোমার বোঝা বয়ে দিয়ে যাবে, এত বড় কথা আমি বিশ্বাস করি না। এই বলে কলম দিয়ে ওই ভগবানের মুখ নিঃসৃত বাণীর যে শ্লোক, 3টে দাগ দিয়ে কেটে দিলেন। দাগ দিয়ে কেটে দিলেন গীতার ওই শ্লোকটা। ভক্তের বোঝা ভগবান বয়, এ কথা আমি মানি না। কর্ম না করলে আমার বোঝা ভগবান বইবে, এটা আমি মানি না।
তাই অর্জুন মিশ্রের ঘরণী কেটে দিলেন গীতার ওই শ্লোক। তার বহুদিন ধরে বৃষ্টি হয়েছে, ভালো মতো ভিক্ষা হয়নি। অর্জুন মিশ্র চিন্তা করলেন যে স্ত্রী এত বড় কথা বলল, ভক্তের বোঝা ভগবান বয়ে না, বড় আঘাত লাগলো। বৃষ্টি একটু কমেছে, আজকে তিনি বেরিয়েছেন ভিক্ষায়। আর তিনি যখন ভিক্ষায় বেরিয়েছেন, কিছুক্ষণ পর দুইটি ছোট ছোট ছেলে, একজন শ্যামবর্ণ আর একজন ফর্সা ধবধবে দুধে আলতা গায়ের বরণ, দুই ভাই ছোট ছোট ছেলে, মাথায় দুটো ঝুড়িতে খাবার পরিপূর্ণ করে চাল ডাল সবজি আটা মাথায় ঝুড়িতে বহন করে অর্জুন মিশ্রের ঘরের সামনে এসে ডাকছেন, মা, মা গো, দরজা খোলো মা। অর্জুন মিশ্রের ঘরণী যখন দরজা খুললে, কে বাবা তোরা? মা, আমরা আমরা তোমার এই বাড়ির কাছাকাছি থাকি। তোমার পতিদেব আমাদের বাবা আমাদেরকে পাঠিয়েছেন, তিনি ভিক্ষা করে আজকে এত সামগ্রী পেয়েছেন যে এই এত সামগ্রী আনার মতো তার একা আনতে পারছেন না, সেই জন্য তিনি কি করেছেন, তিনি আমাদের মাথায় এই বোঝা চাপিয়ে দিয়েছেন। তিনিও অনেক কিছু আনছেন আর আমাদের মাথাতেও এই বোঝা চাপিয়ে দিয়েছেন যাতে তোমার কাছে নিয়ে আসে। তা ঘরণী বলছেন যে হ্যাঁ রে, তোদের বাবা এত নিষ্ঠুর, এইটুকু ছোট ছোট দুধের বালক এদের মাথায় এত বড় বড় বোঝা চাপিয়ে দিয়েছে। আহারে, ওর কি মনে একটু মায়া নাই, দয়া নাই? এতটুকু দুধের বালকের মাথায় এত সবজি, এত চাল ডাল আটার ঝুড়ি দিয়ে পাঠিয়েছে, আজকে আসুক বাড়ি বাড়ি, যা বলার আমি বলবো। আয় বাবা, জানি না তোরা কোথা থেকে এসেছিস, ঘরে বস, এত কিছু যখন এনেছিস একটু ধৈর্য ধর, আমি রন্ধন করি, তুইও না হয়, তোরা দুজনে না হয় এখানে একটু সেবা করবি। তা সেই ছোট ছোট দুটো বালকের মধ্যে কৃষ্ণবর্ণের যে ছোট্ট ছেলে, ওই ছেলেটি বলছে, মা গো, আমরা খাবো কি করে? আজকে আমরা কিছু খেতে পারবো না মা। কেন বাবা, কেন খেতে পারবি না? ও মা, খাবো কি করে? আমার মুখের দিকে তাকিয়ে দেখো। এই বলে তার জিহ্বাটি যখন বের করেছেন, দেখা গেল জিহ্বায় 3টি কাটা দাগ। দেখো মা, আমার মা আমাদের ব্যথা দিয়েছেন, আঘাত করেছেন, সেই জন্য আমাদের জিহ্বার কেটে গেছে, আমরা আজকে সেবা করতে পারবো না, অঙ্গেও আঘাত পেয়েছি। মনে মনে চিন্তা করলেন, এমন কে নিষ্ঠুর, কে সেই মা যে এত সুন্দর দুধের বালকের অঙ্গে এত আঘাত করতে পারে? তার কি হৃদয়টা একবারও কেঁপে উঠল না? সেই মা কত নিষ্ঠুর, এত সুন্দর সোনার টুকরো ছেলেকে আঘাত দিতে পারে এইভাবে। যা হোক মা, আমরা আজকে যাই, আবার পরে না হয় আসো। বেলা গড়িয়ে অর্জুন মিশ্র যখন মনের দুঃখে গৃহে ফিরছেন, বড় বেদনা তার মনে। কেন না, আজকে সারাদিন ধরে ভিক্ষায় বেরিয়েছেন বটে, কিন্তু ভিক্ষায় আজকে তিনি এক মুষ্টি চাউলও পাননি। যখন গৃহে প্রবেশ করেছেন, ঘরণী ডেকে বললেন, হ্যাঁ গো, তুমি বসো, আমি তোমাকে জল দিচ্ছি, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। জানি না, যে দুটি দুধের বালককে তুমি আমার কাছে পাঠিয়েছিলে, তাদের মাথায় এত বড় বড় চাল ডাল, এত সবজির বোঝা তুলে দিয়েছে, ওইটুকু ছোট ছোট বাচ্চাদের মাথায় এত বড় বোঝা চাপিয়ে দিয়েছিলে, তোমার কি প্রাণে একটু মায়া নাই?
কি বলছো ঘরণী? আমি আমি কারোর মাথায় বোঝা চাপিয়ে দেব? আমি তো কিছু ভিক্ষাতে পাইনি আজকে, তাই বিষণ্ণ বদনে আমি ছুটে এসেছি, পাছে তুমি যদি আমায় কিছু বলো। তাই ভয়ে ভীত হয়ে বসে আছি। কি বলছো স্বামী? এত বড় মিথ্যা তুমি বলো না। তুমি তো নিজেই হাতে ওই দুটো দুধের বালকের মাথায় বোঝা চাপিয়ে দিয়েছো। আমি জানি না কে সেই দুটি বালক, তাদের মা কত নিষ্ঠুর, এত সুন্দর ছোট ছোট দুধের বালককে আঘাত করেছে, রক্ত ঝরছে। আমি জানি না কে সেই বালক। ঘরণী, কই, কোথায় সেই বোঝা, কোথায় সেই ঝুড়ি? আমাকে একবার দেখাও। ছুটতে ছুটতে ঘরণীকে সঙ্গে করে নিয়ে যেই না গৃহে প্রবেশ করেছেন, এখনো কৃষ্ণ অঙ্গ গন্ধ আছে, এখনো কৃষ্ণ অঙ্গের পরশে আছে, পরশে আছে। অর্জুন মিশ্রের আর বুঝতে দেরি হলো না, হলো না। ছুটতে ছুটতে ঘরণীকে নিয়ে চললেন জগন্নাথ মন্দির মাঝে। দর্শন করলেন জগন্নাথের শ্রী অঙ্গে 3টি কাটা দাগ রয়েছে। আছাড় খেয়ে পড়লেন জগন্নাথের চরণ তলে। জগন্নাথ দয়া করো, ওহে জগন্নাথ, কৃপা করো। এই তোমার লীলা, এই তোমার খেলা, দয়া শাস্তি দাও আমায়। আমি তোমাদের সেই অভাগা মা, তোমার লীলা বুঝতে না পেরে তোমার ওই মধুর বাণী, তোমার গীতায় মুখ নিঃসৃত বাণী, তোমার শ্লোক অনন্য চিন্তাঙ্গতে মাং যেই জনকার সাথী তে সঙ্গনিত্যাভিযুক্তা নাম ওই যে তোমার মুখ নিঃসৃত বাণী আমি কেটে দিয়েছিলাম, সেই আঘাত লেগেছে তোমার অঙ্গে দয়াময়। আমি সেই অভাগা মা, যত পারো শাস্তি দাও। অদ্যাপিও সেই লীলা করে গোড়ারায়। সবার ভাগ্যে হয় না বাবা, কোন কোন ভাগ্যবান সেই লীলা দেখিবারে পায়। সত্যযুগ হলো সৃষ্টি তত্ত্বের যুগ। যখন সত্যযুগে একের পর এক সৃষ্টি হচ্ছে, ভালো ভালো সম্প্রদায়ের যেমন সৃষ্টি হচ্ছে, শক্তিশালী সম্প্রদায়েরও সৃষ্টি হচ্ছে। শক্তিশালী সম্প্রদায়দের মধ্যে কেউ হচ্ছে দৈত্য, কেউ হচ্ছে দানব, কেউ হচ্ছে রাক্ষস। এই সবাই কিন্তু এক ধরনের নয়।
আমরা বাঙালিরা উচ্চারণের সময় একই বলি, দৈত্য দানব রাক্ষস, কিন্তু দৈত্য আলাদা, দানব আলাদা, আর রাক্ষস আলাদা। দৈত্য কারা? না, যারা দিতির গর্ভে জন্মগ্রহণ করেছেন। কশ্যপ রাজার, কশ্যপ ঋষির একাধিক স্ত্রী আছে। অনেকের গোত্র আছে না, কাশ্যপ গোত্র আছে আপনাদের মধ্যে? কারণ আছে কাশ্যপ গোত্র। তাহলে কাশ্যপ গোত্রটা এসেছে কশ্যপ ঋষি থেকে। ওই কশ্যপ ঋষির কিন্তু একাধিক স্ত্রী ছিলেন, এবং এই একাধিক স্ত্রী থেকে একাধিক রকমের প্রজাতি জন্মগ্রহণ করেছে এই পৃথিবীতে। ওই কশ্যপ ঋষির স্ত্রী অদিতি, তার থেকে 12 জন দেবতা জন্মগ্রহণ করেছে। দেখুন, বাবা একজন, মা আলাদা। একজন মায়ের গর্ভে দেবতা জন্মাচ্ছে, আর একজন মায়ের গর্ভে দৈত্য জন্মাচ্ছে। কি অদ্ভুত সৃষ্টি তত্ত্ব! ওই জন্য বলছে মানসিকতাটার উপর নির্ভর করে সন্তান। মনে করুন, একজন মা একাদশীতে উপোস করে দ্বাদশীর দিন প্রসাদ গ্রহণ করেছে, তারপর স্বামীর সঙ্গে মিলিত হয়ে যে সন্তানটা হবে, তার সন্তান কেমন হবে? আর সেই স্বামীটারই যদি আর একজন স্ত্রী থাকে যে হানিমুনে গিয়ে সারা রাত্রির রঙিন রঙিন জল পান করেছে, তারপর একটা সন্তান জন্ম হয়েছে, সেই সন্তানটি কেমন হবে? দুটো সন্তান কি একই প্রকৃতির হবে? স্বামী একজন হলেও মায়ের জন্য সন্তান পাল্টে যাচ্ছে। স্বামী তো একই থাকছে, কিন্তু মায়ের আচরণ যদি ঠিক পথে না থাকে, তাহলে সন্তান পাল্টে গেল। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে কশ্যপ ঋষির পরিবার। এই কশ্যপ ঋষির এক স্ত্রীর গর্ভে জন্মাচ্ছে 12 জন দেবতা, যাকে আমরা একসঙ্গে দ্বাদশাদিত্য বলে দিই। দ্বাদশাদিত্যের দুটো অর্থ হয়, এক হচ্ছে সূর্যের 12টি রূপ, আর আরেকটি অর্থ হচ্ছে 12 জন অদিতির পুত্র। অদিতির পুত্র বলে আদিত্য, আর দিতির পুত্র বলে দৈত্য। সোজা বাংলা ব্যাকরণ। দিতির পুত্র তাই দৈত্য, আর অদিতির পুত্র তাই আদিত্য। অদিতির গর্ভে জন্মগ্রহণ করলো 12 জন দেবতা, স্বামী কশ্যপ ঋষি। আবার দিতির গর্ভে জন্মগ্রহণ করলো 2 জন দৈত্য, স্বামী কিন্তু সেই কশ্যপ ঋষি। অদ্ভুত ব্যাপার। সেই জন্য কশ্যপ ঋষির পরিবারটা খুবই একটা মারাত্মক পরিবার এই সৃষ্টি তত্ত্বের ক্ষেত্রে। তার মধ্যে 2টি পুত্র যে জন্মগ্রহণ করলো, একটি ছেলের নাম হলো হিরণ্যাক্ষ, আরেকটি ছেলের নাম হলো হিরণ্যকশিপু। বাবা কশ্যপ, মা দিতি। জন্মগ্রহণ করলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। এই 2 পুত্র জন্মগ্রহণ করলো। কেন জন্মগ্রহণ করলো তারও একটা ইতিহাস আছে। কেন দৈত্যরূপে জন্মগ্রহণ করতে হলো, ঋষির বংশে দৈত্য কেন জন্ম নিল, এরও একটা ইতিহাস আছে। ইতিহাসটা ঘটেছে আরো আগে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠ, গোলক আর স্বর্গ, এগুলো সব কিন্তু এক জিনিস নয়। এই চুলচেরা বিচারগুলো আমাদের মাথার মধ্যে কিন্তু থাকা দরকার। বৈকুণ্ঠ মানে যেখানে শঙ্খ চক্র গদাপদ্মধারী বিষ্ণু বিরাজ করেন, আর গোলক মানে যেখানে সপরিবারে সখাদের সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ বিরাজ করেন। কৃষ্ণের যে অবস্থান ভূমি, নিত্য ধাম, সেটা হচ্ছে গোলক, আর বিষ্ণুর যে অবস্থান ভূমি তার নাম হচ্ছে বৈকুণ্ঠ, আর দেবতাগণ যেখানে থাকেন তার নাম স্বর্গ। কাজে স্বর্গ, বৈকুণ্ঠ, গোলক এগুলো শুনতে কাছাকাছি হলেও জায়গাগুলো কিন্তু এক নয়। তো যেটা বলতে যাচ্ছিলাম, যে যখন বৈকুণ্ঠে বিষ্ণু বিরাজ করছেন শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে, তখন সনক, সনাতন, সানন্দ, সনত কুমার, এই 4 জন যে ব্রহ্মার পুত্র, একটু আগে বলেছি, যারা ছোটবেলা থেকেই ব্রহ্মচর্য গ্রহণ করেছেন, তাদের এতখানি ত্যাগ যে তারা বস্ত্রও পরতেন না। আমার মনে হয় এদের থেকেই বোধহয় দিগম্বর জৈনের ধারাটা হয়তো অক্ষুণ্ণ রয়েছে। জৈন সম্প্রদায়ের মধ্যে দেখবেন 2টো ধারা আছে। জৈন সম্প্রদায়ের মধ্যে 2 ধরনের সাধু হয়। এক ধরনের সাধু আছেন যারা কোনো বস্ত্রই পরেন না, তাদেরকে বলা হয় দিগম্বর জৈন। আর জৈনদের মধ্যে আর এক ধরনের সাধু আছেন যারা সাদা কাপড় পরেন, তাদেরকে বলা হয় শ্বেতাম্বর জৈন। তাহলে আমরা দেখেছি যে ত্যাগের যখন শেষ শিখরে পৌঁছে যায় কেউ,
তখন সে কাপড়টাও পরে না। সেই রকমই ত্যাগ হচ্ছে ব্রহ্মার এই প্রথম 4 পুত্রের। তারা বস্ত্র পরিধান করতেন না এবং তাদের দেখতে 5 বছরের শিশুর মতো। বয়সে তারা হয়তো 100, 200, 1000 বছর বয়স হয়ে গেছে, কিন্তু দেখতে তাদের 5 বছর ছেলেরই মতো শরীরের গঠন। এবার ওই বস্ত্র না পরে যখনই বিষ্ণুর কাছে দেখা করতে এসেছেন, তখন বিষ্ণুর দরজায় 2 জন দারোয়ান ছিলেন, একজনের নাম জয়, একজনের নাম বিজয়। তারা সঙ্গে সঙ্গে দরজা আটকেছে। দাঁড়াও, কে তোমরা? ছোট ছোট বাচ্চা ছেলে, এরকম ভাবে ধুলো খেলা করতে করতে চলে এসেছো নারায়ণের কাছে? হে জয়, হে বিজয়, আমরা 4 জন কেউই বাচ্চা ছেলে নই, আমাদের দেখতে বাচ্চা ছেলের মতো, কিন্তু আমরা 4 জন হলাম ব্রহ্মার পুত্র। আমরা আবাল্য ব্রহ্মচারী, আমরা ভগবান বিষ্ণুর দর্শন প্রার্থী। আহা, ভগবান বিষ্ণুর দর্শন প্রার্থী, জামা কাপড় থাকবে না গায়ে? কোন কোন ক্ষেত্রে জামা কাপড় না থাকাটাই ভালো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি কারোর গোপন অঙ্গে কোনো রোগ হয় আর সে যদি সেই রোগের ডাক্তারের কাছে যায়, তখন কি সে বলবে যে জামা কাপড় পরেই আমি ডাক্তারের চিকিৎসা করাব? যদি অতিরিক্ত লজ্জা হয়, ডাক্তার তখন বলবে ওকে অজ্ঞানের ওষুধ দে, ইনজেকশন দে, অজ্ঞান হোক, তারপর আমি ওর চিকিৎসা করব। তাহলে সব ক্ষেত্রে লজ্জা চলে না। কোন কোন ক্ষেত্র আছে যেখানে লজ্জার কোনো প্রয়োজন হয় না। তো যে বিষ্ণুর সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি, তিনি তো আমার হৃদয় মন্দির আলো করেই আছেন। তিনি আমার হৃদয়ের মধ্যে অশরীরী অবস্থায় আছেন আর সশরীরে বিরাজ করছেন বৈকুণ্ঠে। আমি তাকে একটু সশরীরে দেখতে চাই, তিনি তো আমার হৃদয়েই রয়েছেন। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, শঙ্খ চক্র গদা কেয়ুরভান, শঙ্খ চক্র গদা কেয়ুরভান, শঙ্খ চক্র গদা কেয়ুরভান, শঙ্খ চক্র গদা কেয়ুরভান। জয় জয় হে শ্রীবৎসলাঞ্ছন, শ্রীবৎসলাঞ্ছন, লাঞ্ছন। জয় 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 শ্রী
আমরা বললাম যে বাচ্চা ছেলে জামা কাপড় না পরে চলে এসেছো, নারায়ণ দেখতে যেতে দেওয়া হবে না। তোমরা আমাদের কথা না শুনে নারায়ণ নারায়ণ বলে এগিয়ে যাচ্ছ। আর যদি এক পায়ে গিয়েছো তো দেখো আমাদের হাতে কি আছে, এই যে গদা। ক্রোধান্বিত হয়ে উঠলেন ব্রহ্মার পুত্রগণ। আমরা আমাদের পরিচয় দেবার পরেও তুমি আমাদের কথা শুনলে না। আমরা বললাম সাধারণ কোনো ছেলে পিলে আমরা নই, স্বয়ং সৃষ্টিকর্তার ব্রহ্মার আমরা প্রথম 4 পুত্র, যারা সংসারে মন না দিয়ে ঈশ্বরের চরণে মন দিয়েছি বলে আত্মসমর্পণ করেছি ঈশ্বরের চরণে। আমাদের ত্যাগ বৈরাগ্য তুমি বুঝলে না। নারায়ণের চরণে চাকরি করছো, অথচ বৈষ্ণবের আত্মসমর্পণ কেমন হয় সে সম্পর্কে ধারণা নেই। তোমরা এইখানকার কাজ করার যোগ্যই নও। তাই শোনো, এই 4 ভাই মিলে আমরা অভিশাপ দিলাম, যদি আমাদের সাধনা বলে কিছু থাকে তাহলে তোমরা যে আচরণ আমাদের সঙ্গে করলে এ কোনো দৈব আচরণ নয়, এটা দৈত্য আচরণ। দৈব আচরণ একে বলা যায় না, একে দৈত্য আচরণ বলা যায়। তাই আগামী 3টে জন্মে তোমাদের দৈত্য কুলে জন্মগ্রহণ করতে হবে। ও হে মুনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল জয় আর বিজয়। বুঝতে পারেনি কাদের সঙ্গে এতক্ষণ তারা কথা বলছিল। 4 জন ব্রহ্মপুত্র যখন গিয়ে পৌঁছলেন নারায়ণের কাছে, শুয়েছিলেন নারায়ণ, কিন্তু 4 জন ব্রহ্মপুত্রকে দর্শন করে ধড়পড় করে উঠলেন। আসুন আসুন ব্রহ্মার পুত্রগণ, আমরা যে আপনাকেই দেখতে এসেছি প্রভু। আমাকে দেখতে এসেছেন? হ্যাঁ প্রভু, আসলে আপনি আমাদের হৃদয় মন্দিরে তো সবসময়ই থাকেন, কিন্তু তবুও মনে করলাম সাক্ষাৎ আপনাকে একবার দেখে আসি। তাই আমরা ব্রহ্মলোক থেকে আপনার এই বৈকুণ্ঠ লোকে এসেছি। কিন্তু আমাদের যে একটা ভুল হয়ে গেছে। ভুল কি? আপনাদের মতন মুনি ঋষি কি ভুল করতে পারে? ব্রহ্মপুত্র আপনারা, ওই আপনার দরজায় যে 2 জন দাঁড়িয়ে ছিল ওরা আমাদেরকে বাধা দিয়েছিল। আমরা পরিচয় দিলাম যে আমরা ব্রহ্মার পুত্র, আমরা কোনো চোর ডাকাত বা কোনো সাধারণ ছেলেপুলে নই। কিন্তু কথা শুনলো না তারা, আমাদেরকে বাধা দিল বলে আমরা ওদেরকে অভিশাপ দিয়ে ফেলেছি। 3টে জন্মে ওরা 2 জন দৈত্য কুলে জন্মগ্রহণ করবে। হয়তো আমাদের একটু লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেছে মনে হচ্ছে। বিষ্ণু হাত জোর করে বলছেন, আপনারা ঠিকই করেছেন। অনেক সময় পদ পেলে মানুষ পদের মর্যাদা ভুলে যায়। দেখবেন একটা পদের যে মর্যাদা আছে সেই মর্যাদা সম্পর্কে তার ধারণা থাকে না, সেই পদের দায়িত্ব সম্পর্কে তার ধারণা থাকে না। তো শ্রী বিষ্ণুর দরজায় যারা দারোয়ানের কাজ পেয়েছে তাদেরকে তো জানতে হবে বৈষ্ণব ধর্ম কেমন হয়, বৈষ্ণবের আত্মত্যাগ কেমন হয়, বৈষ্ণবের বৈরাগ্য কেমন হয়। চরম বৈরাগ্য যদি কারোর আসে, তার অঙ্গে বস্ত্র পর্যন্ত থাকে না, এগুলো তো তাকে বুঝতে হবে। যখন এগুলো না বুঝেই তারা দারোয়ানের কাজ দেখাতে গিয়েছে আপনাদের উপরে, আপনাদের বৈরাগ্যকে তারা অসম্মান করেছে, আপনাদের ব্রহ্মচর্যকে তারা অসম্মান করেছে, সেই জন্য তাদের দৈত্য কুলেই জন্মগ্রহণ করা দরকার। সঙ্গে সঙ্গে জয় বিজয় এসে শ্রী বিষ্ণুর চরণে আছাড় খেয়ে পড়ল। হে নারায়ণ, আমরা বুঝতে না পেরে
এত বড় আমাদের শাস্তি হবে আমরা বুঝতে পারিনি। আপনি বিশ্রাম গ্রহণ করেন যখন, আপনাকে যাতে কেউ বিরক্ত না করে সেই দায়িত্বও তো আমাদের উপর থাকে। হে ভগবান, আমরা জানি তিনজন শ্রেষ্ঠ দেবতার তিন রকমের কাজ। ব্রহ্মার কর্ম সৃষ্টি করা, আপনার কর্ম পালন করা, আর দেবাদিদেব মহাদেবের কর্ম সংহার করা। তার মধ্যে সৃষ্টিটা একবারই হয়, সংহারটাও একবারই হয়, কিন্তু মাঝখানে যে লম্বা সময় থাকে সেই লম্বা সময়টা পালনের জন্য থাকে। ভালো করে বুঝুন, আমাদের জন্ম কিন্তু একটা সময় হয়েছে, আবার মৃত্যুও একটা সময় হবে, কিন্তু সারা জীবনটাই আমাদের পালনের মধ্যে কাটে। কখনো বাবা মা পালন করছে, কখনো শিক্ষক পালন করছে, কখনো গুরুদেব পালন করছে, কখনো সরকার আমাদেরকে পালন করছে। সেই সরকার রাজ্য সরকার হতে পারে, কেন্দ্র সরকার হতে পারে, সে আলাদা কথা, করছে তো কেউ না কেউ তো আমাদের পালন করছে। তাই জন্মটার সময় অল্প, ধ্বংসের সময় অল্প, কিন্তু মাঝখানে লম্বা সময়টাই পালনের। ওই জন্য আমার মনে হয় আপনার দায়িত্বটা সব থেকে বেশি, ওই জন্য আপনার সুরক্ষাটাও সব থেকে বেশি। আপনাকে যাতে কেউ বিরক্ত না করে সেই জন্যই আমরা দারোয়ান হয়ে থাকি। এনারা না হয় সত্যিকারের বৈরাগী, কিন্তু অনেকে তো থাকতে পারে যে বৈরাগের ঢং করে আপনার কাছে চলে এলো আপনাকে বিরক্ত করতে। আমরাই বা সবসময় জানবো কি করে যে কে আসল বৈরাগী আর কে নকল বৈরাগী? কাজে আমাদের ক্ষেত্রে কি এটা লঘু পাপে গুরুদণ্ড হচ্ছে না? আপনি বলতে পারতেন একটা হাত ভেঙে যাবে, একটা পা ভেঙে যাবে, ঠিক ছিল, কিন্তু 3টে জন্মে আমরা দৈত্যকুলে জন্ম নেব, আপনার বৈকুণ্ঠ থেকে আমরা বঞ্চিত থাকব। তখন নারায়ণ বললেন, তোমরাও তো ঠিকই বলছো দেখছি, তোমাদের দিক থেকে যে যুক্তি দেখাচ্ছ সেটাও একেবারে ফেলে দেবার মতো না। তাই শোনো জয় বিজয়, যে 3 বার দৈত্যকুলে তোমরা জন্মগ্রহণ করবে সেই 3 বারই আমি অবতার রূপে জন্মগ্রহণ করে তোমাদেরকে দৈত্যকুল থেকে উদ্ধার। কাজে আমার পার্ষদ যখন জন্ম নেবে এই ভুলোকে, আমিও এই বৈকুণ্ঠ ছেড়ে ভুলেকে এসে জন্মগ্রহণ করব। তাই সেই জয় বিজয় 2টি ভাই কশ্যপ ঋষির পুত্র দিতির গর্ভে, কশ্যপ ঋষির পুত্র হয়ে দিতির গর্ভে তারা দৈত্য রূপে জন্ম নিল। একজনের নাম হিরণ্যাক্ষ আর একজনের নাম হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ জন্মগ্রহণ করে এতখানি ভয়ঙ্কর হয়ে উঠল পৃথিবীর জন্য যে স্বয়ং পৃথিবী নারায়ণের কাছে প্রার্থনা করলেন যে হিরণ্যাক্ষের জ্বালাতনে আমি আর সহ্য করতে পারছি না, আমি বোধহয় ধ্বংসই হয়ে যাব। তখন স্বয়ং নারায়ণ শূকর রূপ ধারণ করে, বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করলেন এবং পৃথিবীকে রক্ষা করলেন। তাই আমাদের বাংলার কবি জয়দেব গোস্বামী গীত গোবিন্দে বর্ণনা দিচ্ছেন বরাহ অবতারটি কেমন। জয়দেবের বর্ণনা আমরা একটু শুনি। জয় জগদীশ হরে, 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 জয় জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। প্রথম 2টো অবতার হচ্ছে মৎস্য এবং কূর্ম। এই 2টো অবতারের আমি ইন ডিটেলস বর্ণনায় যাচ্ছি না, কারণ অনেক কিছু বলতে হবে। মৎস্য অবতার কখন হয়েছিল? যখন সারা পৃথিবী প্রলয় হয়ে গেছিল,
তখন মৎস্যরূপে ভগবান সমুদ্রে ভেসেছিলেন, আর জীবকুল একটা জাহাজের মধ্যে রক্ষা করে সেই জাহাজটা জলের উপর ভেসেছিল। জলের প্লাবন থেকে জীবকুলকে রক্ষা করার জন্য জাহাজের মধ্যে সকলকে নিয়ে ছিলেন, আর ভগবান তখন মাছ রূপে ভেসে ওই জাহাজটাকে নোঙর নিজের শরীরের সঙ্গে যুক্ত করে নোঙর করিয়ে রেখে জলে ভেসেছিলেন। এইভাবে সত্যযুগে রক্ষা করেছেন ভগবান। প্রলয় পয়োধি জলে ধৃতবানসি বেদম বিহিত বহিত্র চরিত্রমখিদম, জয়দেব বলছেন যখন প্রলয় পয়োধি জলে অর্থাৎ মহাপ্রলয় যখন ভেসে গেল সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, তখন বেদকে তুমি জাহাজের মধ্যে রক্ষা করেছিলে, আর সেই জাহাজটাকে তুমি তোমার শরীরের সঙ্গে যুক্ত করে ভেসেছিলে। তারপরে কি কুর্ম অবতার। কুর্ম অবতারে তুমি কি করেছিলে না, তোমার পিঠের উপরে মন্দার পর্বতটা বন্টন করে ঘুরেছিলে। সমুদ্র মন্থনের সময় যে পর্বতটা ঘোরানো হয়েছিল সমুদ্রের মধ্যে, সেই পর্বতটা কচ্ছপরূপী ভগবানের পিঠের উপর রেখে ঘোরানো হয়েছিল। ওই জন্য তখনও তুমি রক্ষা করেছো কচ্ছপ রূপে পৃথিবীকে। তারপরে আছে মৎস্যকূর্ম বরাহ। তৃতীয় অবতারে বরাহ রূপে হিরণ্যাক্ষের আক্রমণ থেকে পৃথিবীকে তুমি রক্ষা করেছো। তাই বরাহটার রূপটা কেমন সেটা জয়দেব বলছেন, বহতি দশন শিখরে ধরণী তব লগ্ন শশিনী কলঙ্কার কলেব শশিনী কলঙ্ক কলেবর নিমগ্ন কেশবধৃত শুকর রূপ কেশবধৃত শুকর রূপ। জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। বহতি দশন শিখরে ধরণী। দেখবেন বরাহ অবতারের মূর্তি বা ছবি যেখানে দেখবেন, শুকর রূপী ভগবানের এই যে দাঁত দুটো বেরিয়ে আছে, দাঁত, এই দাঁতের মধ্যে যেন গোল পৃথিবীটাকে তিনি রক্ষা করছেন। তাই বলছে বহতি দশন শিখরে ধরণী তব লগ্না। তোমার মুখমণ্ডলের সঙ্গে যে ধরণী লগ্ন হয়ে আছে তোমার দশন শিখরে মানে দাঁতের আগায়, তাতে দেখে কি মনে হচ্ছে, শশিনী কলঙ্ক কলেব নিমগ্ন। চাঁদের সঙ্গে যেমন কলঙ্ক যুক্ত থাকলে চাঁদের তাতে অশোভা হয় না, আরো শোভা বর্ধিতই হয়, ঠিক তেমনি তোমার বদনটা যেন চাঁদ আর শশীযুক্ত হয়ে যেন আরো অলঙ্কৃত হয়ে গিয়েছে। ধরণীযুক্ত হয়ে যেন বদন চাঁদটি আরো অলঙ্কৃত হয়েছে। কেশবধৃত শুকর রূপা। তাহলে দেখুন কত বড় তাদের গর্বের ব্যাপার। দৈত্য হলে কি হবে, বিরাট গর্বের ব্যাপার। দুটো ভাইয়ের জন্য দুটো অবতারকে আসতে হলো। একটা ভাইয়ের জন্য আসতে হলো বরাহকে, আর একটা ভাইয়ের জন্য আসতে হলো নরসিংহকে। তারপরেই যে অবতার সেটি হচ্ছে নরসিংহ অবতার, হিরণ্যকশিপুর জন্য এসেছিলেন। তার বর্ণনা দিচ্ছেন জয়দেব গোস্বামী কিভাবে, তব কর কমল বরে तब कर कमल बरे नखम अद्भुत श्रृंगम तब कर कमल बरे नखम अद्भुत श्रृंगम दलित हिरण्य कशिपुतनु भृंगम দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গ। মানেগুলো বুঝিয়ে দিন, কারণ 800 বছর আগের কবির গান গাইছি তো। যদি 20 বছর আগের কবির গান গাইতে হলে তাহলে ব্যাখ্যা করতে হতো না, কিন্তু 800 বছর আগের বাংলার কবি লিখছেন আবার সংস্কৃত ভাষায়। বলছেন তব কর কমল বরে, হে নরসিংহদেব তোমার হাতটি যেন পদ্ম ফুলের মতো, কর কমল, তাতে নখগুলো যেন পাপড়ির মতো। পদ্ম ফুলের পাপড়ি
তোমার নখগুলো যেন পাপড়ির মতো। তব কর কমলবরে নখম অদ্ভুত শৃঙ্গম। তোমার নখগুলো পাপড়ির মতো, কিন্তু অদ্ভুত ভাবে শৃঙ্গ অর্থাৎ ছুচালো হয়ে আছে। অদ্ভুত ভাবে ছুচালো কেন, একটু পরেই ব্যাখ্যা করা হচ্ছে। ছুচালো বলে দিয়ে ছেড়ে দিতে পারত যে তোমার পদ্ম ফুলের মতন হাত, পাপড়ির মতো নখ, বেশ সুন্দর ছুচালো, কিন্তু অদ্ভুত কথাটা বলার মানে তব কর কমলবরে নখম অদ্ভুত শৃঙ্গম। এইটা আমি খুঁজে পাচ্ছিলাম না, অদ্ভুতটা কেন। শেষকালে নানান সংস্কৃত টিকা পড়তে পড়তে দেখলাম মহাপ্রভুর একজন পার্ষদ প্রবোধানন্দ সরস্বতী গীত গোবিন্দের ব্যাখ্যা লিখেছেন। সংস্কৃত টিকা গীত গোবিন্দের প্রবোধানন্দ সরস্বতী লিখেছেন। ওইখানে ব্যাখ্যা করে দিচ্ছেন তিনি যে নরসিংহ দেবতার হাতটা যদি পদ্ম ফুল হয়, নখগুলো যদি পাপড়ি হয়, সেটাকে অদ্ভুত কেন বলা হলো। এইবার ব্যাখ্যা করছে যে যদি পদ্ম ফুলের উপরে ভ্রমর বসে, তাহলে ভ্রমরের হুল ফুটে গিয়ে পদ্ম ফুলের পাপড়ি ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, তাই না? পদ্ম ফুলের উপর ভ্রমর বসলে ভ্রমরের হুল ফুটে পাপড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। কিন্তু হে নরসিংহ দেবতা, তোমার হাত রূপী পদ্ম ফুলের নখ রূপী পাপড়ি এমন যে হিরণ্যকশিপু রূপী ভৃঙ্গটাকেই ছিন্ন ভিন্ন করবে। পদ্ম ফুলের পাপড়ির এত বড় ক্ষমতা যে সে ভ্রমরটাকেই ছিন্ন ভিন্ন করবে। হিরণ্যকশিপু যেন একটা কালো ভ্রমরের মতো তাকে একদম ছিন্ন ভিন্ন করে দিল তোমার হাত রূপী পদ্ম ফুলের নখ রূপী পাপড়ি। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গম। দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ। কেশবধৃত নরহরি রূপ। জয় জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয়